ভিডিওতে আমরা পঞ্চম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের 11 নম্বর স্কুলের অঙ্কগুলো করব। একের কতে দিয়েছে 21,320 দিনে কত মাস কত দিন। তো 21,320কে 30 দিয়ে ভাগ করবে, 7 বার যাবে 210, 3 বিয়োগ করে পেলে এবার 2 নামলো, 1 বার যাবে 2 নামলো, 0 নামলো, যাচ্ছে না তাই 0 বসিয়ে দিলে, তার মানে 710 মাস 20 দিন। 2-তে দিয়েছে 8 আর 12 সাধারণ গুণনীয়কগুলি কী কী। তো 8-এর গুণনীয় কী কী সংখ্যা গুণ করলে 8 হয়। 8 একে 8, 2 4-এ 8, তাই 8-এর গুণনীয়ক 1 2 4 8। 12 কী কী গুণ করলে হয়। 12 একে 12, 2 6-এ 12, 3 4-এ 12, তাই 1 2 3 4, 6 আর 12 হলো গুণনীয়ক। তাহলে এদের মধ্যে কমন হচ্ছে 1 2 আর 4, তাহলে 8 আর 12 সাধারণ গুণনীয়ক হচ্ছে 1 2 এবং 4। গয়ে আছে মান নির্ণয় করো, এগুলো সবই একই হর বিশিষ্ট, তো লবগুলো যোগ করলে হবে 9 10। ঘতে দিয়েছে 6 1 2 5 8 সংখ্যাগুলি দিয়ে বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা লেখো। বৃহত্তম হবে বড় থেকে ছোট সাজিয়ে দেবে, তাই হবে 86,521, আর ক্ষুদ্রতম হবে 12,568। উমদের দিয়েছে শূন্যস্থান পূরণ, গসাগু কথার পূর্ণরূপ গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। চয়ে শূন্যস্থান পূরণ করে দুটি সংখ্যার গসাগু 1 হলে সংখ্যা দুটি পরস্পর মৌলিক সংখ্যা হবে। 2-এর কতে বলেছে সর্বাধিক কতজনের মধ্যে 22টা গোটালি 66টি গোটা কালো জাম সমান ভাগে ভাগ করা যাবে। তো যেহেতু সর্বাধিক বলেছে গসাগু বার করবে, তাহলে 22 আর 66-র গসাগু হচ্ছে 2 গুণ 11 22, তাহলে সর্বাধিক 22 জনকে দিতে পারবেন। খতে দিয়েছে একটি শরৎ রচনাবলীর মূল্য 425 টাকা। রবীনবাবু ঠিক করেছেন 122 জন ছাত্রছাত্রী প্রত্যেককে একটা করে শরৎ রচনাবলী দেবেন, তাহলে তিনি কত টাকা খরচ করবেন। তাহলে 122 জন মোট ছাত্রছাত্রী মানে 122টা শরৎ রচনাবলী কিনতে হবে। তাহলে একটা রচনাবলীর মূল্য 425 টাকা, তাহলে 122 জনের মূল্য গুণ করে বার করবো, 425 গুণ 122, তাহলে 5 দুগুণে 10, 2 দুগুণে 4 একে 5, 4 দুগুণে 8, সেরকম আবার 850, এটা 425, তাহলে 0 নামলো, 5 নেমে গেল, 5 আর 5-এ 10, আর 8-এ 18 আর 8, হাতে 1, 8 আর 2-এ 10 একে 11, হাতে 1, 4 একে 5, তার মানে এটা হচ্ছে 51,850 টাকা মোট খরচ হবে। তো এই ছিল আজকের আমাদের পঞ্চম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের 11 নম্বর স্কুলের অঙ্কগুলি।